হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফাহাদ বিন ফয়েজ বলছি ফাহাddevs-এর পক্ষ থেকে। আজকে আমরা দেখব একটা ইন্টারেস্টিং টপিক। সেটা হচ্ছে সিএসএস কাউন্টার। আমরা জাভাস্ক্রিপ্ট কাউন্টার সম্পর্কে শুনেছি, বাট সিএসএস কাউন্টার সম্পর্কে অনেকেই জানি না। তো আজকে এমন কিছু মজার জিনিস নিয়ে আলোচনা করব, সিএসএস কাউন্টার, অ্যান্ড এটার সাথে আমার একটা নিজস্ব টেকনিক অ্যাড করা হবে, সিএসএস সাব কাউন্টার। সো আমরা চলে যাই কাজে। আমরা যদি হচ্ছে একটা ইউএল ক্রিয়েট করি, অ্যান্ড হচ্ছে আমরা করতে যাচ্ছি কি আমরা সেটা একটু বলে রাখি। আমরা একটা ধরেন অনেকগুলো হচ্ছে লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4 এভাবে কাউন্ট হতে থাকবে। আপনি যা অ্যাড করবেন অটোমেটিক কাউন্ট হতে থাকবে। এই জিনিসটাই হচ্ছে আমরা আজকে করতে যাচ্ছি। অ্যান্ড লেকচারের 1-এর ভেতরে যতগুলো সাব লেকচার রয়েছে সেগুলো হচ্ছে এভাবে হবে 1.1, 1.2 এভাবে হচ্ছে অ্যাকচুয়ালি সিএসএস দিয়ে আপনি ডাইনামিক ওয়েতে কাউন্ট করবেন। সো আজকের টপিক হচ্ছে সিএসএস কাউন্টার। সো আমরা ইউএল এর ভিতরে এলআই নিলাম, অ্যান্ড হচ্ছে এলআইতে একটা ক্লাস অ্যাড করি, সেটা হচ্ছে মেইন রো, অ্যান্ড এর ভিতরে আরেকটা ইউএল নিই যেটা হচ্ছে আমাদের সাব লেকচারগুলো থাকবে, অ্যান্ড এভাবে নিলাম, অ্যান্ড হচ্ছে স্প্যান একটা নিতে পারলাম। ওকে, দেন আমরা এখানে নিলাম হচ্ছে সাব রো। আমরা এই জিনিসগুলোকে আমরা এখানে 3টা নিয়ে আপাতত আমরা প্রত্যেকটা এলআই এরকম আমরা 3টা এলআই নিলাম। সো আমরা এখন হচ্ছে এটাকে জাস্ট সিএসএস কাউন্টারে রূপান্তরিত করব। তো আমাদের হচ্ছে যে কি ছিল, আমাদের মেন একটা ইউএল ছিল, তো আমরা ইউএলটা নিলাম, অ্যান্ড হচ্ছে এটার ভিতরে বলতে হবে কাউন্টার রিসেট। ওকে, কাউন্টার রিসেট আমরা একটা নিজস্ব নাম দিতে হবে। আমরা এখানে দিলাম হচ্ছে মেইন রো, যেটা আমাদের মেন রোতে 1, 2 করে দেখাবে। অ্যান্ড হচ্ছে আমরা এই প্রত্যেকটা আমাদের এলআই রয়েছে এখানে, একটু যদি লক্ষ্য করেন, এখানে একটা এলআই, এখানে একটা এলআই, এখানে আরেকটা এলআই, এখানে আরেকটা এলআই, 3টে এলআই। তো আমাদের প্রত্যেকটা এলআইয়ের ভিতরে হচ্ছে এই জিনিসটাকে ইনক্রিমেন্ট করতে হবে। তাহলে এখানে আমরা হচ্ছে কাউন্টার ইনক্রিমেন্ট করব, হচ্ছে সেম নাম দিব, সেম নাম থাকবে এখানে মেন রো। আমাদের এখানে যে নামটা নির্দিষ্ট করব সব জায়গায় সেম নাম ইউজ করব, বাট আমরা নিজস্ব নাম দিতে পারি। অবশ্যই আমরা হচ্ছে টপিক রিলেটেড নাম দিব, যেহেতু আমরা এখানে মেন রো নিয়েছি প্রত্যেকটার জন্য, এই জন্য আমরা মেন রো নাম দিয়েছি। এখন আমরা এই 1, 2, 3 কোথায় দেখাতে চাচ্ছি, আমরা প্রত্যেকটা এলআইয়ের বিফোরে দেখাতে চাচ্ছি। সো ওকে ফাইন, আমরা তাহলে সেখানে নিয়ে যাই। আমরা এখানে এলআইয়ের বিফোরে না দিয়ে আমরা এখানে একটা কি বলে H2 অথবা H2 দিতে পারি, H2 নিয়ে কাজ করতে পারি। তাহলে আমাদের এখানে হচ্ছে লেকচার 1, 2, 3 ভাবে দেখাবো আমরা। ওকে, সো আমরা হচ্ছে এবার H2 এর বিফোরে কি দিতে চাচ্ছি, কন্টেন্ট দিতে চাচ্ছি। ওকে, আমরা কন্টেন্ট দিতে চাচ্ছি হচ্ছে কাউন্টার। আমরা সবসময় হচ্ছে কন্টেন্ট জাস্ট একটা সিঙ্গেল কমা অথবা হচ্ছে ডাবল কমা কোটেশন দিয়ে আমরা হচ্ছে লিখে যে কোনো জিনিস শো করাইতে পারতাম, বাট আমরা এখন নতুন করে শিখতেছি কাউন্টার। আমরা এখানে অ্যাট্রিবিউটের ভ্যালু শো করাইতে পারতাম, বাট আমরা এখন কাউন্টারের ভ্যালু শো করাবো। সো ওকে ফাইন, আমরা যখন এই মেন রোটা দিয়েছি, আপনারা ডান পাশের স্ক্রিনে ব্রাউজারে লক্ষ্য করবেন 1, 2, 3 কাউন্ট হয়ে গেছে। আমি যখন এখানে আরও অ্যাড করতে থাকবো, ধরেন এভাবে আমাদের 5টা হয়ে গেছে। সো আমি যখন হচ্ছে এখন যতগুলোই অ্যাড করি না কেন অটোমেটিক সে কাউন্ট করতে থাকবে। সো ওকে ফাইন, আমরা যদি এখানে বলি আমাদের নিজেদের মতো হচ্ছে কন্টেন্ট লিখে দিই যে লেকচার, তাহলে আমাদের এখানে চলে আসছে লেকচার 1, 2, 3, 4, 5। খুব মজার ব্যাপার এটা। সো আমরা এবার হচ্ছে সাব কাউন্টার দেখব। তো আমাদের রিসোর্স, আপনারা যত ধরনের ব্লগ রিসোর্স ঘাটাঘাটি করবেন, এটা রিসোর্স খুবই কম সিএসএস কাউন্টার নিয়ে। তো আপনারা সেই ক্ষেত্রে দেখতে পারবেন যে শুধু এই পর্যন্ত দেওয়া আছে, যে জাস্ট 1, 2, 3 এভাবে কাউন্ট করবে। বাট আমি সাব কাউন্টারও এখন দেখাচ্ছি, সেম জিনিসটাকে আমি ইউজ করেই সাব কাউন্টার বানাইতে পারি। সো আমরা এখন হচ্ছে যে আমরা একটু আগে লক্ষ্য করব যে আমরা ইউএল এর মধ্যে হচ্ছে কাউন্টার রিসেট দিছি, অ্যান্ড হচ্ছে প্রত্যেকটা এলআই এর মধ্যে ইনক্রিমেন্ট করতে চাচ্ছি, সেই জন্য আমরা এলআই এর ভিতরে
কাউন্টার ইনক্রিমেন্ট করলাম অ্যান্ড হচ্ছে সেই রেজাল্টটা দেখাইলাম কোথায় এর ভিতরে একটা H2-তে, তাহলে সেই জিনিসটা এখানে অ্যাপ্লাই করা যায় না যে আমাদের ইউএলটা এটাকে ধরবো হচ্ছে এখন প্যারেন্ট হিসাবে, দেন প্রত্যেকটাকে এলআইকে ধরবো হচ্ছে সাব প্যারেন্ট এভাবে, অ্যান্ড হচ্ছে রেজাল্ট দেখাবো স্প্যানের ভিতরে। সো ইটস ভেরি সিম্পল। আমরা যদি করি এখন হচ্ছে আমরা সাব রো ধরে কাজ করব অবভিয়াসলি। আমরা যদি এখন যদি বলি সরি কাউন্টার রিসেট, এখন আমরা একটা নাম দিব যেটা সাব রো, অ্যান্ড সেম ভাবে আমরা এই সাব রো ইনক্রিমেন্ট করতে যাচ্ছি প্রত্যেকটা এলের মধ্যে। তাহলে আমরা এখানে বলে দিব কাউন্টার ইনক্রিমেন্ট মেন সাব রো, অ্যান্ড হচ্ছে আমরা এই রেজাল্টটা দেখাইতে চাচ্ছি হচ্ছে স্প্যানের মধ্যে, স্প্যানের জাস্ট বিফোরে। তাহলে এখানে কন্টেন্ট কি হবে? এখানে কন্টেন্ট হবে অলরেডি গেস করতে পারছেন আপনারা যে কাউন্টার অ্যান্ড হচ্ছে এর ভিতরে সাবরো। বাট অ্যাকচুয়ালি আমার কি হচ্ছে, আমার 1.1 1.2 এভাবে আসতেছে না, এখানে হচ্ছে জাস্ট 1 2 3 4 এভাবে আসতেছে। তো আমরা এই জিনিসগুলোকে কি করব, আমরা এই জিনিসগুলোকে হচ্ছে একটু মডিফাই করব, একটু জাস্ট থিঙ্ক করব যে এটাকে কীভাবে ঠিক করা যায়। সো আমরা এখানে হচ্ছে কাউন্টার আরেকটা অ্যাড করব যেটা হচ্ছে মেইন রো। সো এখানে যদি আমরা কাউন্টার অ্যাড করি তাহলে কি দেখা যাচ্ছে, তো এখানে দেখা যাচ্ছে যে 1 1 1 মানে 1 এর আন্ডারে যতগুলোই আমরা সাব থাকবে সবগুলোতে 1 1 দেখাচ্ছে, এবং 2 এর আন্ডারে যতগুলো 2 2 দেখাচ্ছে। এখন যদি আমি মাঝখানে জাস্ট একটা কমা অ্যাড করি তাহলে 1.1 এভাবে হয়ে যাচ্ছে। তো এখানে আমরা একটু লক্ষ্য করব আমাদের যে মেন রো এর লুপ চালাইছি, কাউন্টার ইনক্রিমেন্টটা চালাইছি, সেটা হচ্ছে আমার মেন ইউএল এবং এর পরের এলআইতে, অ্যান্ড হচ্ছে আমরা এই সাব রো এর যে ইনক্রিমেন্টটা চালাইছি সেটা হচ্ছে সাব রো এর ভেতরের যে এলআইতে সেটার মধ্যে চালাইছি। সো এটা হচ্ছে খুবই সিম্পল। এখন হচ্ছে আমরা যদি সেম ভাবে আমরা এখানে অনেক কিছু অ্যাড করতে পারবো নিজের ইচ্ছা মতো। আমরা এখন যদি এখানে লিখি লেকচার, সো এখন খুব সুন্দরভাবে চলে আসছে। আমরা যদি এখানে হচ্ছে এখন অনেক লেকচার অ্যাড করি, অনেক, তো আমার কিন্তু এখানে চলে আসছে 2.1 2.2 2.3 এবং 2.10 সামথিং লাইক দ্যাট। আমরা এখানে যাই অ্যাড করবো না কেন সব কিছু এখন চলে আসবে। তো আমরা যদি বলি এখন হচ্ছে লেকচার 1 এর মধ্যে আমার পড়ানো হবে কি HTML5 শেষ, তাহলে হচ্ছে লেকচার 1 এর মধ্যে HTML স্ট্রাকচার 5 এর পড়ানো হচ্ছে। জাস্ট হচ্ছে আমার ডেভেলপার কি করবে, এইটুকুই ডেভেলপমেন্ট করে দিবে, তার জন্য আর কষ্ট করে ফর ইচ লুপের ভিতরে লেকচার 1 পয়েন্ট কত হবে এগুলো নিয়ে আর মাথা ঘামানোর কোনো দরকার নাই, যেটা আমাদের CSS এ ফ্রন্ট এন্ড থেকে ইজিলি করা যাচ্ছে। সো অ্যাকচুয়ালি আমরা অনেকে না জানার কারণে আমাদের ডেভেলপারদেরকে অনেক বেশি প্যারা দিয়ে থাকি মাঝে মধ্যে। আমরা এটা সেকশনের ক্ষেত্রে, এলআই ইউএল এর ক্ষেত্রে, ডিভের ক্ষেত্রে, হোয়াট এভার আপনি যেখানে ইউজ না করেন না কেন, জাস্ট একটু কনসাস মাইন্ডে রাখবেন আমার যে প্যারেন্ট রয়েছে তাকে আমরা CSS রিসেট দিয়ে দিব, অ্যান্ড আমরা যেটার মধ্যে কাউন্টার চালাবো যে চাইল্ডের মধ্যে সেগুলোর মধ্যে আমরা দিয়ে দিব কাউন্টার ইনক্রিমেন্ট। যে নাম আমরা সেট করব উপরে অবশ্যই আমাদের সাবজেক্টের সাথে মিল থাকতে হবে, এমন কিছু আমরা নাম সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা এখানে সেম নাম ইউজ করব, অ্যান্ড হচ্ছে আমরা রেজাল্টটা কোথায় শো করাতে চাচ্ছি, ওই চাইল্ডের ভিতরের এলিমেন্টে অথবা ওই চাইল্ডের বিফোরেও আমরা অ্যাড করা দিতে পারি। সো এক্ষেত্রে হচ্ছে আপনি সুবিধা পাচ্ছেন অনেক ক্ষেত্রে। সো যারা এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড বলা বাহুল্য আমি জানি না, আমি অনেক রিসার্চ করছি এই CSS ইনক্রিমেন্ট নিয়ে, কারণ আমার একটা প্রজেক্টে আমার মাথার মধ্যে ঢুকছে যে আমার এটা করতে হবে, হোয়াট এভার। তো আমি প্রায় 3 দিনের মতো লেগেছে এটাকে আমি রিসার্চ করে বের করতে, জাস্ট ফাইন্ড আউট করছি। এটা খুবই ইজি অ্যান্ড খুবই হেল্পফুল। ওকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।